বাংলাদেশের রপ্তানি মানেই এতদিন ছিল তৈরি পোশাক শিল্প। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০%-এরও বেশি আসে একক এই খাত থেকে। তবে বৈশ্বিক বাজারের পরিবর্তন, প্রযুক্তির বিস্তার এবং নতুন বিনিয়োগের ফলে ধীরে ধীরে সামনে আসছে সম্ভাবনাময় নতুন কিছু খাত। প্রশ্ন উঠছে, পোশাকের বাইরে বাংলাদেশের পরবর্তী রপ্তানি শক্তি কি? আইটি, ফার্মাসিউটিক্যাল নাকি লেদার শিল্প? ২০২৩ থেকে ২৪ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় দাঁড়ায় প্রায় ৪৪.৪৬ বিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছে প্রায় ৩৬.১৫ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির প্রায় ৮১.৩%। একই সময়ে তথ্য প্রযুক্তি খাতে ছিল প্রায় ১.২%, ফার্মাসিউটিক্যালস খাতে ০.৫% এবং লেদার ও লেদারজাত পণ্যে প্রায় ২.৩%। বাকি ১৪.৭% এসেছে অন্যান্য নন আরএনজি খাত থেকে। এদিকে ২০২৪ থেকে ২৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় প্রায় ৪৮.২৮ বিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক খাত একাই আয় করে প্রায় ৩৯.৩৫ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির প্রায় ৮১.৫%। তবে তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও লেদার খাতে রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় প্রায় ১.৩%, ০.৬% এবং ২.৪%। চলতি ২০২৫ থেকে ২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পোশাক খাতের অংশীদারিত্ব কিছুটা কমে ৮০.৫% নেমেছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি খাতে আয় বেড়ে দাঁড়ায় প্রায় ১.৪%, ফার্মাসিউটিক্যালস খাতে ০.৬% এবং লেদার খাতে ২.৫% পৌঁছেছে। ফলে নন আর এনজি খাতের সম্মিলিত অংশ বেড়ে প্রায় ১৯.৫% উন্নীত হয়েছে। উন্নত দেশের মতে প্রযুক্তির অগ্রযাত্রার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। ডিজিটাল বাংলাদেশের যাত্রায় দ্রুত এগোচ্ছে তথ্য প্রযুক্তি খাত। সফটওয়্যার, বিজনেস প্রসেস আউটসোর্সিং, মোবাইল অ্যাপ এবং ফিন্যান্সিক সেবার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বাড়ছে। আইটি খাতে বর্তমানে রপ্তানি হচ্ছে রাফলি $1 বিলিয়ন, আর আমাদের তৈরি পোশাক খাত তো অ্যারাউন্ড $40 বিলিয়ন। মানে আমাদের টোটাল এক্সপোর্টের অ্যাবাউট 80% প্লাস আসলে আসতেছে তৈরি পোশাক খাতে। আগামী ১ থেকে ২ দশকের মধ্যে আইটি খাতটা একটা যোগ্য অল্টারনেটিভস হতে পারে আর কি। এবং ওয়ার্ল্ড ওয়াইডও যদি দেখেন আপনি, ২০২৩ সালের গ্লোবাল আইটি মার্কেট ছিল $1.2 ট্রিলিয়ন। এটা ২০৩০-এর মধ্যে $2 ট্রিলিয়ন চলে যাচ্ছে। সো এটার একটা ফ্র্যাকশনেরও ফ্র্যাকশন যদি আমরা কেটার করতে পারি, তাহলে এটাকে নেক্সট বিগ থিং বা মানে আমাদের তৈরি পোশাকের নেক্সট একটা বড় অল্টারনেটিভ হিসেবে তৈরি করা সম্ভব বলে আমি মনে করি। আইটি খাতে বর্তমানে আমরা সবচেয়ে বেশি আর্ন করতেছি আসলে ফ্রিল্যান্সিং থেকে, হ্যাঁ, বা এছাড়াও আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই, ক্লাউড, আরও মাল্টিপল খাতে আসলে কাজ করার সুযোগ আছে। আর আপনি আবারও ২০৩০ পর্যন্ত একটা ফ্রেমওয়ার্ক যদি দেখেন যে কোন 10টা সার্ভিসেস সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করবে এবং সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করবে, ওইখানে দেখবেন মানে আইটি খাতের মধ্যে, তাহলে ওইখানে সফটওয়্যার ডেভেলপমেন্টটা সবার উপরে আছে। এর পরপর আছে আপনার ওই ফ্রিল্যান্সিং, যেটা বেসিক্যালি আউটসোর্স সার্ভিসেস। তারপরেই আছে আপনার ক্লাউড, তারপরে এই ধরনের কিছু 10টা সার্ভিস একটা সমীক্ষাতে এসেছিল রিসেন্টলি, যে এই 10টা ইন টার্মস অফ রেভিনিউ জেনারেশন এবং ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট জেনারেশন, দুইটা মিলিয়ে সবচেয়ে বেশি মানে আপনার প্রমিনেন্ট আর কি। আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের তো ওই যে অ্যাবাউট 80 মানে আমাদের গ্র্যাজুয়েটস এভরি মান্থ, মানে এভরি ইয়ার যে মানে আইটি গ্র্যাজুয়েটস যে নাম্বারটা বের হচ্ছে, যেটা সিগনিফিক্যান্ট। হ্যাঁ, পৃথিবীর অনেক দেশের মোট কর্মক্ষম জনসংখ্যাই অত না যেটা আমাদের দেশে প্রতি বছর আইটি গ্র্যাজুয়েট হিসেবে রয়েছে। আমাদের একটা হিউজ পপুলেশন আছে, ইউথ পপুলেশন, যেটার একটা বড় সংখ্যক লোক এখন আইটিতে গ্র্যাজুয়েট মানে ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে। এইটাকে কাজে লাগানোর জন্য, এবং রিলেটিভলি আমাদের দেশে এখনও যখন ফর এক্সাম্পল একটা সফটওয়্যার ডেভেলপার আপনি উন্নত বিশ্বের পৃথিবীর যে কোনো দেশে, যেটার স্যালারি হতে পারে আপনার স্টার্টিং স্যালারি $3,000 থেকে $5,000, বাংলাদেশে এটা $500 থেকে $700 মধ্যে আপনি পাবেন। সো মানে গ্যাপটা অনেক বেশি। হ্যাঁ, ওনার ইভেন ইন্ডিয়াও এখন ইজ নট দ্যাট চিপ। ইন্ডিয়াতেও একটা ইয়াং সফটওয়্যার ডেভেলপারের স্যালারি এখন $2,000 কাছাকাছি হয়ে গেছে। তো সেই তুলনায় আমরা এখনও যেহেতু চিপার, এবং আমাদের একটা ভাস্ট নাম্বার অফ কর্মক্ষম ইঞ্জিনিয়ারদের একটা পুল এভরি ইয়ার তৈরি হচ্ছে, এজন্য আমরা একটা গো টু মার্কেট হতে পারি আর কি।
দক্ষ জনশক্তি ও তুলনামূলক কম খরচের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি আইটি সেবার চাহিদা বাড়ছে। বাংলাদেশ আইসিটি খাতকে আগামী কয়েক বছরে বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে। আইসিটি শিল্পের পাশাপাশি এগিয়ে যাচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতও। দেশের চাহিদা পূরণের পাশাপাশি এখন বিশ্বের শতাধিক দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশে উৎপাদিত ঔষধ। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের ঔষধ শিল্প ধীরে ধীরে বাজার সম্প্রসারণ করছে। এদিকে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ ও নতুন বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে পারলে ফার্মাসিউটিক্যাল খাত আগামী দশকের অন্যতম প্রধান রপ্তানি শক্তি হয়ে উঠতে পারে। অন্যদিকে বাংলাদেশের লেদার ও ফুটওয়্যার শিল্প দীর্ঘদিন ধরেই সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত। 2023 সালে ফুটওয়্যার রপ্তানি প্রায় 1.4 বিলিয়ন ডলারে পৌঁছায়। এছাড়া লেদার ও লেদারজাত পণ্য থেকেও এসেছে শত শত মিলিয়ন ডলারের আয়। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং বিভিন্ন ইউরোপীয় দেশে বাংলাদেশে তৈরি জুতার চাহিদা বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে নন লেদার ফুটওয়্যার রপ্তানিও দ্রুত বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে হলে শুধু তৈরি পোশাকের উপর নির্ভরশীল থাকলে চলবে না, কারণ বর্তমানে মোট রপ্তানি আয়ের প্রায় 80% আসে আরএনজি খাত থেকে। অন্যদিকে নন আরএনজি খাতের অংশ দীর্ঘদিন ধরে 15 থেকে 18% মধ্যেই ঘোরাফেরা করছে। আইটি, ফার্মাসিউটিক্যাল, লেদার, ফুটওয়্যার এবং উচ্চ মূল্যের প্রযুক্তি নির্ভর পণ্যে বিনিয়োগ বাড়াতে পারলে রপ্তানি আয়ের নতুন দিগন্ত খুলতে পারে বাংলাদেশের সামনে।